হ্যালো স্টুডেন্টস, আমি দীপস্মিতা আচার্যর লাইফ সায়েন্স সাজেশন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে প্রথমেই আমরা মার্কস ডিভিশন এবং এমসিকিউ সাজেশনের ওপর আলোচনা করব। তো তোমরা স্ক্রিনে তোমাদের মার্কসের ডিভিশনটা দেখতে পাচ্ছ। আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় থেকে আসবে 19 মার্কসের ওপর, দ্বিতীয় অধ্যায় থেকে 17, তৃতীয় থেকে 15, চতুর্থ অধ্যায় থেকেও 15 এবং পঞ্চম অধ্যায় থেকে বেশ অনেকটাই মার্কস ক্যারি করবে, সেটা হলো 24 মানে 24। এই হলো তোমাদের মার্কস ডিভিশন। এরপর আমরা চলো এমসিকিউর কিছু ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করি। কিন্তু আলোচনা শুরু করার আগে আমি বলছি এমসিকিউর সেরকম কোনো সাজেশন দেওয়া সম্ভব না, কারণ প্রত্যেকটি লাইন থেকেই একটা করে এমসিকিউ তৈরি হতে পারে। তবুও তোমরা এই কোশ্চেনগুলো দেখো, আলোচনা করো, পড়াশোনা করো এবং কোনো রকমের জিজ্ঞাসা থাকলে তোমরা আমাদের আচার্যর ইউটিউব চ্যানেলে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তাহলে চলো দেখে নিই এমসিকিউগুলো। প্রথম অধ্যায় থেকে যেসব এমসিকিউ আসতে পারে সেগুলি হলো, ট্রপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। গমনের সময় মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, পন্স না থ্যালামাস। দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হল থ্যালামাস, লঘু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, সুষুম্না শীর্ষক। সিলিয়ারি গমন দেখা যায় নিম্নলিখিত কোন প্রাণীদের মধ্যে তা সঠিকভাবে নিরূপণ করো। বল ও শকের সন্ধি দেখা যায় কবজিতে, কনুইতে, স্কন্ধের সন্ধিতে ও হাঁটুতে। নিচের কোনটি সঠিক জোর তা চিহ্নিত করো। তুমি কাশ্মীর বেড়াতে গিয়ে তাপমাত্রার তারতম্য ভেদে একটি ফুলের ন্যাস্টিক চলন লক্ষ্য করলে। ফুলটির ও চলনটির নাম স্থির করো। সূর্যমুখী, থার্মোন্যাস্টি, গোলাপ, সিসমোন্যাস্টি, টিউলিপ, ফটোন্যাস্টি, টিউলিপ, থার্মোন্যাস্টি। কোনটি নাইট্রোজেনযুক্ত ক্ষারজাত হরমোন? নিচের কোনটি পায়রার উড্ডয়ন পেশি নয়? সেটি হলো পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, কোরাকোবাকিয়ালিস ও ডেল্টয়েড। বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্যকারী হরমোন। একটি 40ঊর্ধ্ব ব্যক্তি কাছের বস্তু ঝাপসা দেখেন, এটি চোখের কী ধরনের ত্রুটি তা শনাক্ত করো। নিম্নলিখিত কোন হরমোনের সংশ্লেষে আয়োডিন প্রয়োজন? নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো। হাঁচি ও কাশি জন্মগত প্রতিবর্ত ক্রিয়া, হাঁচি ও কাশি শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া, হাঁচি ও কাশি শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া, হাঁচি ও কাশির জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় না। নিচের কোন স্নায়ুটি মিশ্র প্রকৃতির নয় তা স্থির করো। মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো। 10 জোড়া, 31 জোড়া, 12 জোড়া এবং 21 জোড়া। এরপর আমরা দ্বিতীয় অধ্যায় থেকে কিছু এমসিকিউ দেখে নেব। মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখা যায় সেই দশাটি নির্বাচন করো। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান? সপুষ্পক উদ্ভিদের যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজন সম্পন্ন করে তা স্থির করো। সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ্য অংশটিকে বলে হিস্টিডিন, আর্জিনিন, লাইসিন, কাইনেটোকোর। প্লাজমোডিয়ামের জনন পদ্ধতি হলো, তুমি হিমসাগর আম গাছের জোড় কলম তৈরি করতে চাইছো, এখানে তুমি হিমসাগর আম গাছের শাখাটিকে ব্যবহার করবে স্টক হিসাবে। স্টক ও শিয়ন উভয় হিসেবেই, শিয়ন হিসেবে নির্দিষ্টভাবে বলা যায় না। খর্বধাবকের মাধ্যমে বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি হলো, পদ্ম ফুলের পরাগযোগ ঘটে পতঙ্গের মাধ্যমে, জলের মাধ্যমে, পাখির মাধ্যমে, সবকটি। মানুষের অটোজম সংক্রান্ত সঠিক বক্তব্যটি চিহ্নিত করো। সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের প্রান্তদেশের নিকটে অবস্থান করলে সেই ক্রোমোজোমকে বলা হয় মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক নাকি অ্যাক্রোসেন্ট্রিক। টিকটিকির লেজ ছিঁড়ে গেলে যে কোষ বিভাজন পদ্ধতিতে পুনরুৎপাদন করে তা হলো পরাগনালীর ডিম্বাক্রন্থ ভেদ করে ডিম্বকে প্রবেশ করার ঘটনাকে বলা হয় সিনগ্যামি, চ্যালেজোগ্যামি, মেসোগ্যামি, পোরোগ্যামি। নিউক্লিওটাইডের গঠন সংক্রান্ত নিচের কোনটি ঠিক তা চিহ্নিত করো। মাইটোসিসের দীর্ঘস্থায়ী এবং স্বল্পস্থায়ী দশাটি শনাক্ত করো। দ্রুত রোগমুক্ত অসংখ্য অপত্য উদ্ভিদ সৃষ্টির জন্য কোন পদ্ধতি অবলম্বন করা হয়?
এরপর আমরা তৃতীয় অধ্যায় থেকে কিছু এমসিকিউ দেখে নেব। হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো 70%, 50%, 100% না 0%। নিচের কোনটি শুক্রাণুকে সূচিত করে না? ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো। সন্ধ্যামালতী উদ্ভিদে কি ধরনের বংশগতি দেখা যায়? মেন্ডেলিয়ান বংশগতি, সহপ্রকটতা, বহুজিন অ্যালিলতা, অসম্পূর্ণ প্রকটতা। হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটির জন্য দেখা যায় হিমোফিলিয়া, মায়োপিয়া, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া। সংকরায়ন পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ বেছে নেওয়ার সঠিক কারণটি স্থির করো। নিচের কোনটি অটোজোম জিনঘটিত রোগ? নিচের কোনটি প্রকট গুণ শনাক্ত করো? কাণ্ডের দৈর্ঘ্য বেটে, বীজের আকার কুঞ্চিত, বীজপত্রের বর্ণ হলুদ, ফুলের বর্ণ সাদা। একই জিনের বিভিন্ন রূপভেদকে বলে জিনোটাইপ, ফিনোটাইপ, লোকাস, অ্যালিল। কালো বর্ণ ও অমসৃণ কোষযুক্ত জিনোটাইপ শনাক্ত করো। কুলির অ্যানিমিয়া হলো আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া মাইনর, বিটা থ্যালাসেমিয়া মেজর। মানুষের জিহ্বা রোল করা হলো প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, মিশ্র বৈশিষ্ট্য কোনোটিই নয়। নিষেক ব্যতীত স্ত্রী জনন কোষ থেকে নিম্নলিখিত কোন জীবের ক্ষেত্রে অপত্য জীব সৃষ্টি হয়? ক্রসগুলির মধ্যে কোনটি ট্রেস ক্রস শনাক্ত করো। ডিউটারোনোপিয়া রোগে আক্রান্ত ব্যক্তি কোন রং দেখতে অক্ষম? এবার আসি চতুর্থ অধ্যায়। প্রথম প্রশ্ন, হট ডাইলুট স্যুপ কথাটি প্রথম কে বলেন? ওপারিন, ল্যামার্ক, হ্যালডেন না হুগো দে ভ্রিস? তিমির, ফ্লিপার, পাখির ডানা ও মানুষের হাত হলো সমসংস্থ অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ কোনোটিই নয়। নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়? জীবনের উৎপত্তি প্রাথমিক পর্যায়ে উৎপন্ন নগ্ন জিনের রাসায়নিক উপাদানটি নির্ধারণ করো। মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেনের অনুপাত ছিল। উটের আরবিসি বৈশিষ্ট্যগুলি হল দ্বিনিউক্লিয়াসযুক্ত, দ্বিউত্তলাকার, ডিম্বাকার, আকারে বড়। কোয়াজার্ভের ছিল প্রথম কোষ, এটি কার মতবাদ স্মরণ করে লেখো। পৃথিবীর কোন জীব একেবারে একই রকম হয় না? পৃথিবীর কোনো জীব একেবারে একই রকম হয় না, এর কারণ নির্ণয় করো। নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো। পায়রার ফুসফুসের সাথে যুক্ত বায়ুথলির সংখ্যা 7টি, 9টি, 11টি না 13টি? উটের কুজের ফ্যাট জারিত হলে উৎপন্ন হয় শর্করা, প্রোটিন, জল না গ্লিসারল? কোন জোটটি সঠিক নয়? মানবদেহে পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। সরীসৃপ ও স্তন্যপ্রায়ীদের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী হল আর্কিওপটেরিক্স, লাংফিশ, প্ল্যাটিপাস, পেরিপটাস। পর্ণকাণ্ডের একটি প্রকৃতি নির্ণয় করো। এবার শেষ অধ্যায় মানে পঞ্চম অধ্যায় থেকে আমরা কিছু এমসিকিউ দেখে নিচ্ছি। ইউট্রিফিকেশনের ফলে কোনটি হ্রাস ঘটে সেটি শনাক্ত করো। পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে যে রোগ হয় মিনামাটা, ব্ল্যাকফুট, ক্লোরোসিস, ইটাই। নিচের কোনটি নাইট্রোজেন স্থিতিকারী মিথজীবী ব্যাকটেরিয়া? অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, রাইজোবিয়াম, সবকটি। পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি অরণ্যে জীববৈচিত্র্য সংরক্ষণের যে প্রয়াসটি প্রথম শুরু হয় তা হলো ক্রায়ো সংরক্ষণ, জেএফএম, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন। পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন প্রজাতির নাম। গ্রিনহাউস গ্যাসটি হল নিচের কোনটি জীব বিবর্তনের সঙ্গে সম্পর্কযুক্ত তা স্থির করো। ডিমে তা দেওয়ার সময় মৎস্যভুক পাখিদের খোলক ভেঙে যায়, এর কারণটি নির্ধারণ করো। ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত পদার্থটি শনাক্ত করো। তরল হাইড্রোজেন, তরল নাইট্রোজেন, তরল কার্বন, তরল অক্সিজেন। রহিম কয়লা খনির একজন শ্রমিক, তার মধ্যে যে রোগটি সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি সেটি হলো অ্যানথ্রাকোসিস, বিজিনোসিস, অ্যাসবেস্টোসিস, সিলিকোসিস। ভারতের সাইলেন্স জোনে দিনের বেলায় কত প্রাবল্য মাত্রার শব্দ অনুমোদনযোগ্য? রেড ডেটা বুক তৈরি করে কে? WWF, IMF, IUCN, FAO। আমাদের দেশে কত খ্রিস্টাব্দে প্রজেক্ট টাইগার শুরু হয়? 1987, 1967, 1973, 1983। সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে যুক্ত? আন্দামান নিকোবর, সুমাত্রা, জাভা যে হটস্পটের অন্তর্গত ওয়েস্টার্ন ঘাট, সুন্দাল্যান্ড, ইন্দো বার্মা,
পূর্ব হিমালয়। আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের এই সাজেশনের সমস্ত অ্যান্সার আচার্যর লাইফ সায়েন্স ক্লাসগুলোতে তোমরা পেয়ে যাবে। আমরা আশা করছি তোমরা আচার্যর লাইফ সায়েন্স ক্লাসগুলো দেখে এই প্রত্যেকটি এমসিকিউর অ্যান্সার জানতে পারবে। তাছাড়াও অন্য যে কোনো সাবজেক্টের সাজেশনের জন্য অবশ্যই আচার্যর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অল দ্য বেস্ট।